আমি ইচ্ছা করেছি আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখে আমি আমার মেয়েকে আমি আমার ঘরে রাখবো আমি আমার মেয়েকে কোনো পুরুষের হাতে দেব না কারণ স্বামী ওনার কপালে ছিল নসিবে ছিল স্বামী পেয়েছে আল্লাহ ওনাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন শহীদ হয়ে গেছেন আল্লাহ রাসূল কিছুদিন পরে বলতেছেন আই ওমর তোমার মেয়েকে ভাবে রাখলে হবে না তোমার মেয়ের জন্য আমি একটা পাত্র খুঁজে পেয়েছি যেই পাত্রের কাছে তোমার মেয়ে আসলে তোমার মেয়ে চিরজীবনের জন্য মেজাজ ঠান্ডা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ইশারা করছেন কে জোরে ওমরের কাছে বলতেছেন ওমর তোমার মেয়ের স্বামী হিসেবে ওনাকে কেমন মনে লাগে সুবহানাল্লাহ ওনাকে কেমন লাগে ওমর রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়েটা আপনার কাছে আসলে আপনার সাথে যদি বেয়াদবি করে কোন বদাচরণ করে ইয়া রাসূলুল্লাহ আমার জীবন তো ধ্বংস হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে যদি আপনার কদমে আমি কুরবান দিতে পারি আমার জন্য লাভ আমি ভাগ্যবান সৌভাগ্যবান মানুষ কিন্তু ইয়া রাসূলুল্লাহ ভয় লাগতেছে আমার মেয়েকে আমি আপনাকে কিভাবে দিই আমার রাসূল বলতেছেন টেনশন করিও না তোমার মেয়ে বরফের মতো ঠান্ডা হয়ে যাবে সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা সাদাকাল্লাহু তাআলা মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন walhamdulillahi rabbil alamin rabbi salli wa sallim wa barik alayhi ঐতিহ্যবাহী হালিমপুর আল হাসনাইন কাফেলা এলাকাবাসী ও হালিমপুর প্রবাসী সমাজ কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী হালিমপুর দরবানির বাড়ি জামে মসজিদ সংলগ্ন ময়দানে আজকের এই পবিত্র শুহাদায়ে কারবালা ও জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান বক্তা বিশেষ বক্তা ওয়াইজিন کرام মঞ্চে উপবিষ্ট উলামায়ে کرام মুরব্বিয়ানে আযম আমার সামনে বসা আমার মুরব্বিরা পর্দার আড়ালে খাওয়াতিন পর্দানশীন মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দশটা যখন বেজে গেছে আপনাদের একটু টেনশন ঢুকছে নাকি তাহলে আমি একটু কষ্ট দেব বাবা পারবেন এই যে সামনে জায়গাগুলো খালি পিছনে খালি থাক বাবারা একটু মেহেরবানি করে একটু সবাই একটু সামনে এই জায়গাটা একটু ফিল আপ করেন মাশাআল্লাহ একটু একত্র হচ্ছে এই তো আরেকটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি
সেই মহান রবের দরবারে যিনি আপনাদেরকে প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে জামাদিউল আখির চাঁদে আরেকটা জুমা বাকি আছে। আফজালুল বাশর বাদাল আনবিয়া সৈয়দুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উফাতের মাসে আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, মেহেরবানি করেছেন। আপনারাও মাহফিলে এসেছেন। আমি মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে অশেষ ধন্যবাদ জানাই। ওনারা আমরা যারা এখানে দাওয়াত পেয়ে এসেছি, আমরা এক একজনকে এক একটা বিষয় দিয়ে আপনাদের সামনে আমাদেরকে উপস্থিত করিয়েছেন। তাহলে বিষয়ের বাইরে যাওয়াটা আমি এটা উচিত মনে করতেছি না। যেহেতু একটা বিষয় দিয়েছেন, সেই বিষয়ের আলোকে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলোচনা হবে একদম শর্ট। আমার সময় ছিল 9টা থেকে, শুরু হয়েছে কয়টা? বলেন কয়টা? আমার সময় ছিল কয়টা থেকে? 9টা। এটা হয়ে গেছে কয়টা? 10টা। তাহলে আলোচনাও সেরকম অল্প সময়। আপনারা এদিক সেদিক থাকালে বুঝবেন না। আমাকে বিষয় দিয়েছেন, একটু ভালো করে খেয়াল করেন। বিষয়টা দিয়েছেন কোরআন হাদিসের আলোকে পর্দার গুরুত্ব এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবি সাহেবান যারা ছিলেন, ইনাদের পর্দা কি রকম ছিল, ওনাদের জীবনটা কি রকম ছিল। এখানে বিষয় কয়টা? কথা বলেন কয়টা? দুটা বিষয়। আমি দুটা বিষয় নিয়ে আলোকপাত করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এখানে দুটা জিনিস চেয়েছেন, ভালো করে খেয়াল করবেন। প্রথমে বলেছেন কোরআন এবং হাদিস। বলেন না কি কথা বলতে পারবো ইনশাআল্লাহ আমরা? আমার কথা তো বুঝা যায়। আমার আগে যিনি বক্তা, উনি অন্য ডিস্ট্রিক্টের হলেও ওনার সাথে আমাদের ভাষা ঠিক থাকলেও ওনাদের ভাষাটুকু একটু আওয়াজ বড় আর কি, হ্যাঁ নাকি? আমরা যেহেতু চিটাঙ্গের লোক, কোনো সমস্যা নেই, আমরা আমাদের মতো করে বুঝতে পারবো তো ইনশাআল্লাহ। পারবো না? কি হন ওরা এলে করে হইল না হন্নান ভালো হইব হন। আমার সুবিধা আমি বলবো না, আপনাদের সুবিধা বলবো। কেন হন সাতগাইয়াত খন হনাত তুলন চাই একজন, দুইজন, তিনজন, চারজন, তাহলে শুনেন, ভালো করে শুনেন। এরা বলতেছে যুগ চলতেছে স্ট্যান্ডার্ড। শুনেন, বুঝবেন। আমি ওরকম করে বলবো না, আপনারা বুঝবেন এরকম করে বলবো না। তাহলে দুটা জিনিস বলেন, কোরআন বলেন, কোরআন হাদিস। তাহলে কোরআনও বাদ দিলাম, হাদিসও বাদ দিলাম। তাহলে ওনারা যেটা চেয়েছে সেটা তো আর হলো না। আলোচনা করতে গেলে কোন বিষয় নিয়ে ওখানে কোরআনও থাকতে হবে। এটা কি আপনারা বুঝেন? কারণ ওয়াজ মানি দুই ধরনের, হয়তো সেটা কোরআনে আছে, না হয় কোথায় আছে? বলেন কোথায় আছে? হতে কোরআনে আছে, না হয় হাদিসে আছে। কোরআনেও নাই, হাদিসেও নাই। আপনি এমনি বলে গেলাম, কালকে আপনাদেরকে ধরবে ওখানে, বলবে যে ওয়াজ তো শুনেছেন, একটা কোরআন শরীফও নাই, একটা হাদিস শরীফও। তা লিখছেন কেন কোরআন হাদিসের আলোকে? আপনারা যাতে গ্রেফতার না হন, আমারও যেন দোষ না হয়, সেজন্য আমি একটু কোট করলাম, ভালো করে বুঝবো যে আমাদের মা জাতিরে, আমাদের বোনরা, আমাদের প্রজন্ম, আমাদেরকে যারা জন্ম দিয়েছেন, ওনারা দুনিয়ায় কিভাবে চলবে, চলার জন্য আল্লাহ একটা গাইডলাইন দিয়েছে। কিভাবে চলবে, কিভাবে চললে এরা একদম আরামে, একদম সিধা রাস্তা দিয়ে জান্নাতে যেতে পারবে, সেই কথা আল্লাহ কোরআনে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে তো? বুঝে আসছে তো? বলে কোথায় লিখে দিয়েছে? আবার জোরে বলো কোথায়? এখন আসে আল্লাহ কি বললো? কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। কার ভাষা?
আমার সাথে কথা বলতে হবে, কার ভাষা? আল্লাহ বলতেছেন হে ঈমানদাররা, হে মুসলমানেরা, অর্ধেক নয়, 3 ভাগের 2 ভাগ নয়, 4 ভাগের 3 ভাগ নয়, 4 ভাগের 2 ভাগ নয়, 4 ভাগের 1 ভাগ নয়, 4 ভাগ পুরোপুরি। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তুমি মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। কি মুসলমান বলেন? কি পরিপূর্ণ? পুরোপুরি। কি পুরোপুরি? অর্ধেক মুসলমানের কোন দাম? বলেন অর্ধেক মুসলমানের কোন দাম? এখন প্রশ্ন আসবে, হুজুর অর্ধেক মুসলমান কি আবার? হ্যাঁ, মুসলমান কি অর্ধেক আছে না? নাই। বলেন মুসলমান কি অর্ধেক আছে? আল্লাহ বলতেছে মুসলমান অর্ধেক। বলেন অর্ধেক কার ভাষা? আল্লাহর ভাষায়। আল্লাহ বলতেছেন মুসলমান আবার অর্ধেক আছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাক দিবে, ইমানদারকে যখন ইমানদার হিসেবে ডাক দিবে, তখন ইমানদাররা এক পাশে এসে যাবে, অত্যাচারী জালেম এদেরকে যখন ডাক দেবে এরা আরেক পাশে চলে যাবে। অত্যাচারীও নয়, কাফেরও নয়, মুশরিকও নয়, আবার ইমানদার মুমিন পরিপূর্ণ মুসলমানও নয়, এরকম আরেকটি দল থাকবে। এরা ঠিক মাঝামাঝি মাঝখানে এসে দাঁড়িয়ে যাবে, মধ্যখানে থাকবে। কিয়ামত হবে, কিয়ামতের ময়দানে এদের বিচার হবে, কারণ এরা মুসলমান কিন্তু পরিপূর্ণ মুসলমান। মাশাআল্লাহ, এরা মুসলমান। বলেন এরা কি? এরা মুসলমান কিন্তু পরিপূর্ণ মুসলমান। আমরা মুসলমান ছিলাম, আমরা ঈমানদার ছিলাম, কিন্তু আমাদেরকে আল্লাহ পরিপূর্ণ মুসলমান বানাই নাই। হে মারা, হে বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দুনিয়ায় যখন তশরিফ এনেছেন, আল্লাহর রাসূলের কাছে আল্লাহ কোরআনে মাজিদের আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের আয়াত? কোরআন। কি এখন আলোচনা করতেছি কোরআনের, এখনো হাদিসে যাই নাই। এখন কিসের আলোচনা? কোরআনের আলোচনা। আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কিছু ভাষা শোনাচ্ছি, আমি আল্লাহর কুদরতি ভাষাগুলো আপনি একটু ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 2টি কান আল্লাহ রাসূল সজাগ করে দিলেন। আল্লাহ ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজি জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ আমাদের কি ওয়াজ করেন নাই? আল্লাহ আগে ওয়াজ করতেছেন রাসূলের বিবিদেরকে। বলেন রাসূলের, আরো জোরে, রাসূলের ওয়াজ আগে শুরু করছেন নবীর বিবিদেরকে দিয়ে। কে ওয়াজ করতেছেন? আমি বলেছি কথা বলতে হবে। কে ওয়াজ করতেছেন? আল্লাহ বলতেছেন হে নবীর বিবিরা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘর থেকে কোন কারণ ছাড়া, আয় আমার নবীর বিবি, ঘর থেকে কোন কারণ ছাড়া বের হওয়া যাবে না। কিভাবে? আয় আমার রাসূলের বিবিরা, ঘর থেকে বের হইও না। আবার বলতেছেন ঘর থেকে বের হবে, এরকম করে বের হইও না। কিরকম? তাবাররুজা জাহিলিয়াতিল উলা, জাহেলি যুগের মধ্যে, অন্ধকার যুগের মধ্যে
জাহেলি অন্ধকার যুগের মেয়েরা যেভাবে রাস্তায় নামতো, রাস্তায় চলাফেরা করত, তাদের ইজ্জত ছিল না, সম্মান ছিল না, আল্লাহর ভয় তাদের অন্তরে ছিল না, কলবে ছিল না। এরা আমি আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছি সেভাবে এরা বের হতো না। হে আমার রাসূলের বিবিরা, তোমরাও জাহেলি যুগের মেয়েদের মতো ঘর থেকে বের হয়ে না। ঘর থেকে বের হতে গেলে অবশ্যই পর্দা করতে হবে। আরো জোরে বলেন। এখন বলেন কার নির্দেশ? সবাই বুঝলেন তো কার নির্দেশ? তাহলে আল্লাহর নির্দেশ মানা কি? হ্যাঁ বলেন। এখন হুজুরকে ওয়াজ করতে হবে না, ওয়াজ কে করতেছেন? এখন আবার বলতেছেন হে নবীর বিবিরা আমার কথা তো শুনেছো? জি আল্লাহ শুনেছি। হে রাসূল আপনি নবীর বিবিদেরকে আপনি তাকরীর করেছেন, ওয়াজ করেছেন, আমি আল্লাহর বয়ান শুনিয়ে দিয়েছেন, এটাও এরা বুঝেছেন। এখন কিন্তু রাসূলের বিবিরা যখন নবীর ঘরে থাকবে, রাসূলের বিবিরা যখন পর্দার অন্তরালে থাকবে, সাহাবারা নবীর বিবিদের সাথে কিভাবে কথা বলবে? আল্লাহর রাসূল বিবিদের সামনে, ঘরের সামনে এসে উম্মত কিভাবে কথা বলবে? আল্লাহ বলতেছেন এই পদ্ধতিও আমি আল্লাহ দুনিয়ার মুসলমান সাহাবাদেরকে শিখিয়ে দিলাম। শিক্ষা কে দিচ্ছে? আল্লাহর চেয়ে বড় শিক্ষা দুনিয়াতে আর কিছু। সেজন্য আমি আমার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা দুই ভাবে, একটা কোরআন আর একটা কি হাদিস। আরাম লাগবে। কোরআন মানে কার কথা? হাদিস মানে আমার রাসূলের। এখন আমার আল্লাহ বলতেছেন কোন উম্মত যদি, কোন সাহাবা যদি আল্লাহ রাসূলের বিবিদের ঘরের দিকে যাও, ওয়াইদা সাআলতিমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাবি। জোরে কে? আল্লাহ ডাক দিচ্ছেন হে আমার উম্মতরা, আমার রাসূলের, আমার নবীর, আমার রাসূলের বিবিদের সাথে কথা বলতে গেলে বাইরে গিয়ে হুট করে ঘরে প্রবেশ করবা না, বাইরে দাঁড়িয়ে থাকবা, দাঁড়িয়ে থেকে সালাম বিনিময় করবা, সালাম বিনিময় করে মেসেজ থাকলে, কথা থাকলে এটা বাহির থেকে বলবা। খবরদার আল্লাহর রাসূলের বিবিদেরকে দেখার চেষ্টা করবা না, এটা আমি আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। এখন আলোচনা কার চলতেছে? হুকুম কার? এই শিক্ষা টেনে নিয়েছেন আমার হাবিব সরকারে দো আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল হাবিবে পাক একদিন একজন সাহাবাকে সাথে নিয়ে আমার রাসূল বের হচ্ছেন। আমার নবী বলতেছেন হে আমার সাহাবা, আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমি রাসূলের অত্যন্ত আদরের মেয়ে, আমার ফাতেমা বেশি অসুস্থ, আমি একটু তাকে দেখতে যাব, তুমি কি আমার সাথে তুমি কি আমার সাথে যাবে? সাহাবা জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে যাব। এখানে মাসালা খেয়াল করবেন ভালো করে, ক্রেডিট দিয়েছিল যে আল্লাহ রাসূল ওই সাহাবাকে নিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে গেলেন। আল্লাহ রাসূল বাহির থেকে, পর্দার বাহির থেকে, ঘরের বাহির থেকে ডাক দিল মা। তিনবার বলে মা মা করে ডাক দিল। ঘরের ভিতর থেকে ডাক দিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আমার হাবিব, আয় আমার আব্বাজান, আমার গায়ে বেশি জ্বর,
আমি বেশি অসুস্থ। আল্লাহ রাসূল বলতেছেন আমি কি ভিতরে আসতে পারি? প্রশ্ন, বলেন কি প্রশ্ন? আমার রাসূল বলতেছেন নাই ফাতেমা আমি কি ভিতরে আসতে পারি? ফাতেমা ঘরের ভিতর থেকে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আব্বাজান, আপনি আমার রাসূল, আপনি আমার কাছে আসতে পারবেন, কিন্তু আমি শুনতেছি আমার কানে আওয়াজ আসতেছে আপনার সাথে একজন বেগানা পুরুষ আছে। বলেন বেগানা? ইয়া রাসূলুল্লাহ আপনি আসবেন, উনি কি আমাকে দেখতে আসবে? তখন রাসূল বলতেছেন উনি তোমার আত্মীয়। মা ফাতেমা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আমাকে উপস্থাপন করা সেই কাপড় আমার শরীরে আছে, কিন্তু ওই ব্যক্তির সামনে দাঁড়ানোর সেই কাপড় আমার কাছে। বুঝেন না কথা? বুঝেন না তারা? আপনাকে দেখা দিব সেই কাপড় আমার শরীরে আছে, কিন্তু ওই ব্যক্তির সামনে যাব সেই কাপড় আমার কাছে নাই। আল্লাহর রাসূল ডাক দিল, আই ফাতেমা তুমি পরিশান কেন হলা? আমার রাসূলের শরীর মুবারকের উপর একটি চাদর ছিল। সুবহানাল্লাহ বলেন। কি ছিল? একটা চাদর ছিল। সেই চাদরখানা আল্লাহর রাসূল ফাতেমার জন্য পাঠিয়ে দিলেন। মা ফাতেমা ওই চাদরখানা টেনে নিয়ে পুরো শরীরের উপর ডাকলেন, মাথা সহ শরীর সহ। শীতকালে পরে না চাদর পরে না, মাথার উপর দিয়ে পুরো শরীর ঢাকনা দিয়ে তিনি শুয়ে আছেন, শুধু চেহারাটা দেখা যাচ্ছে। আল্লাহর রাসূলকে ঘরের ভিতর থেকে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেওয়া গেল, ভিতরে আসতে পারেন। সুবহানাল্লাহ। ফাতেমা আল্লাহর কথা মেনেছেন, ফাতেমা আল্লাহর কথা মেনেছেন, আল্লাহর রাসূল আল্লাহর কথা মেনেছেন। সেই জন্য বলতেছেন কাল কিয়ামতের ময়দানে একদিকে কাফের মুশরিক, অপরদিকে মুসলমানরা, পুরা ময়দান মানুষ আর মানুষ, পুরা দুনিয়ার মানুষ। ইমানদারেরা 50,000 বছর রাস্তা ফুলসিরাত পার হওয়ার জন্য ফুলসিরাতের কিনারে গিয়ে আস্তে আস্তে ফুলসিরাত পার হবে। কেউ হামাগুড়ি দিয়ে পার হবে, কেউ পায়ে হেঁটে পার হবে, কেউ মাস চলে যাবে, বছর চলে যাবে, 20 বছর, 30 বছর, 40 বছর, 50,000 বছরে ওই রাস্তায় এক একজন এক এক ভাবে পার হবে। কেউ ঘোড়ার পিঠের উপর দিয়ে পার হবে, কেউ গাধার পিঠের উপর দিয়ে পার হবে, কেউ গরুর পিঠের উপর দিয়ে পার হবে, কেউ মহিষের পিঠের উপর দিয়ে পার হবে, কেউ বেহেশতি উটের পিঠের উপর দিয়ে পার হবে, আর কেউ কেউ বিজলির মতো ফুলসিরাত পার হবে। সুবহানাল্লাহ। সালাতুন উস্তনে হান্নান আজিজের রাসূল লানামি জাদু হামসু আরবা বেবকুল। সালাতুন বাবারা বুঝতে কি কষ্ট হচ্ছে নাকি? তাহলে মনোযোগ দেবেন। ফুলসিরাত পার হবেন। মা ফাতেমার ফুলসিরাত পার হওয়ার জন্য যখন ফালা এসে যাবে, উনি যখন ফুলসিরাত পার হবেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এমন একটি ডাক দিবে, সুবহানাল্লাহ বলেন, এমন একটি ডাক দিবে কিয়ামতের ময়দানে, এই কিয়ামতের ময়দানের মানুষরা সবাই মাথা নিচু করো। সুবহানাল্লাহ। কি নিচু করতে বলবে? যে কি মাথা
মানুষের মাথা। কিয়ামতের ময়দানে একই ডাক দিবে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওই ডাক যখন আসবে সবাই মাথা নিচু করবে। নাড়াছাড়া নাড়াছাড়া আল্লাহর হুকুমে আমরা রুকুতে গেলে যেভাবে মাথা নিচু করে রাখি, সবাই রুকুর মতো করে মাথা নিচু করবে, চোখ দুটোটা নিচের দিকে। তখন বলতেছে জুম জুম একটি আওয়াজ হবে, আগে পিছে হুর গালমান জুম 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 আওয়াজ হচ্ছে। তখন কিছুক্ষণ পরে বিজলির মতো মা ফাতেমাতুজ জোহরা ফুলসরাত পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই সময় ফেরেশতারা ডাক দিবে, তোমরা মাথা নিচু করেছো এই কারণে যেহেতু যেই ফাতেমা আল্লাহর অর্ডার পালন করে, আল্লাহর হুকুম পালন করে, সারাটি জীবন পুরো দুনিয়ার মধ্যে নিজের ইজ্জতকে রক্ষা করার জন্য পর্দা রক্ষা করে চলেছেন। কি রক্ষা করে? পর্দা পর্দা রক্ষা করে চলেছেন। কার সামনে কিভাবে পর্দা করে যেতে হবে এটা শুধু মা ফাতেমার জন্য নয়, এটা সমস্ত দুনিয়ার ঈমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম। সুবহানাল্লাহ। আলোচনা চলতেছেন এখনো কোরআনে, এখনো কি আরেকটা আয়াতে আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউফিনা মিন জিনাতিহিন্না। সুবহানাল্লাহ বলেন। আর জোরে ভালো করে এটা খেয়াল করবেন। কোরআনে পাকের আয়াত মানা ফরজ, না মানলে শেষ, না মানলে শেষ। মানা বলেন, মানা কার অর্ডার? আল্লাহ বলতেছেন শুনো, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, হে মারা, হে মুসলমানের মেয়েরা, হে মুসলমানের মা জাতিরা, আমার আল্লাহর বন্দেনীরা, আমার রাসূলের উম্মতের মায়েরা, আল্লাহ ডাক দিচ্ছেন চলার সময়, পা রাখার সময় খবরদার জমিন যেন না কাঁপে। জমিন হাফন মানে কি? জমিনের উপরই এমন ভাবে হাঁটবেন। আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, ফাটা কি জমিনের উপর এমন ভাবে রাখবে আস্তে আস্তে। বলেন কি? আস্তে 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 আস্তে। জমিন কি ব্যথা পাই? বলতেছে না, জমিন ব্যথা পাই না, জমিন ব্যথা পাচ্ছে না, কিন্তু একদিন জমিন আপনাকে বলবে। কোন দিন জানেন? যেদিন 3.5 হাত মাটির নিচে যখন আপনাকে আমাকে দেওয়া হবে, ওই মাটি সেই দিন চিৎকার দিবে, এই বান্দা আমার পিঠের উপর হাঁটার সময়, আমার পিঠের উপর চলার সময় তো চিন্তা করো নাই। সেজন্য আল্লাহ বলতেছেন হে আমি আল্লাহর বন্দেনীরা, পা রাখার সময় সাবধানে পা রাখবে, জোর দিয়ে দূরে দূরে বিনা কারণে জমিনের উপর লাপালাপি করিও না। সুবহানাল্লাহ। কার অর্ডার? বলে কার? জমিন কার? জমিনের মালিক কে? অর্ডার দিচ্ছে কে? আরো বলতেছেন আর কি করবা? লিউলামা, তোমরা জেনে রাখবে, বুঝবে, মা ইউফিনা মিন সিনাতিহিন্না, স্বর্ণ অলংকার, না কি স্বর্ণ অলংকার, নুপুর,
নুপুর চিনেন না? নুপুর বাজে না বাজে? নুপুর দাদি কিল্লে নুপুর রে নুপুর কিল্লা হয় বাজি বেল্লাই। এই তাফসীরের মধ্যে আল্লামা মুফতি আরখান নাইমি তাফসীরে নাইমির মধ্যে নকল করতেছেন। তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে আল্লামা নাইমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে নকল করতেছেন জিনাতিহিন নামানি, মেয়েদের স্বর্ণ অলংকার, মেয়েদের পায়ের নুপুর, পায়ের নুপুর, যেই নুপুর দিয়ে মহিলারা চলেন, একটা কদম যদি সামনে দেয়, পা যদি নাড়াচাড়া করে, সাথে সাথে নুপুরের আওয়াজ হয়। আল্লাহ ডাক দিয়েছেন না না, এরকম নুপুর দিয়ে সাজসজ্জা করে স্বর্ণ অলংকার পরে কোন বেগানা পুরুষ দেখবে, এরকম দেখা যায় মতো স্বর্ণ ব্যবহার করা, এভাবে নুপুর স্বর্ণ ব্যবহার করে মানুষের সামনে যাওয়া ইমানদার মায়ের জন্য হারাম। বলেন কি? আরো জোরে কি? একটু হাদিসে যান। হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক জায়গায় বসে আছেন। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন ওনার একজন দাসী, কথা বুঝতেছেন? ওনার একজন দাসী ছোট্ট একটি কোলের মেয়েকে যিনি হাঁটতে পারে, অল্প অল্প মাত্র না, অল্প 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 হাঁটতে পারে, এরকম একটি মেয়ের পায়ের মধ্যে নুপুর দিয়ে, ছোট ছোট নুপুর দিয়ে তিনি কোলে করে ওমর বিন খাত্তাবের দরবারে নিয়ে আসলেন। ওমর বিন খাত্তাব জিজ্ঞেস করতেছি ওনাকে কেন এনেছো? বলতেছি হুজুর একটু কি দেবেন না, কি একটু ফু দিবেন। ওমর বিন খাত্তাব বলেন মেয়েটাকে আমার সামনে নিয়ে আসো। ওই মেয়েটা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিলেন, তিনি একটা কাঁচি নিয়ে, ছোট একটা যন্ত্র নিয়ে ওই মহিলা ওই ছোট মেয়ের পায়ের নুপুরগুলো কেটে বাইরে ফেলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন। অফর রওয়ায়াতে আছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন আমার কাছে একজন মহিলা এসেছেন, যে মহিলার পায়ের মধ্যে নুপুর ছিল, যেই নুপুরের আওয়াজ আমি আয়েশার কান পর্যন্ত এসেছে। ওই মহিলা যখন আমার ঘরে প্রবেশ করেছে, আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি এখানে কেন এসেছো? বলতেছেন মা আপনি তো উম্মাহাতুল মুমিনিন, আপনাকে দেখতে এসেছি। বলতেছে তুমি আমাকে দেখতে এসেছো ভালো কথা, তুমি শয়তান কেন সাথে নিয়ে আসলে? নাউজুবিল্লাহ। আরো জোরে। উনি বলতেছেন মা আমি কোথায় শয়তান আনলাম? এখানে তো শয়তান, এখানে কি নেই, এখানে তো শয়তান নেই, আমি শয়তান কোত্থেকে আনলাম? তখন মা আয়েশা বলতেছেন শোনো, আমাকে রাখাসবে এরকম কথা আমাকে বলিও না, আমি রাগান্বিত হই, এরকম কথা আমাকে শোনাবে না। তুমি এসেছো, তোমার সাথে তুমি শয়তানকে নিয়ে এসেছো, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যেই ঘরের মধ্যে নাবালেগ হোক বালেগ হোক, যেই ঘরের মধ্যে কোন মহিলা যদি হাতে পায়ে যদি নুপুর পরে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে। আরো জোরে, রহমতের ফেরেশতা প্রবেশ করবে।
যে ঘরের মধ্যে মায়েরা বোনেরা মেয়েদেরকে নূপুর পরাবে, নূপুরের আওয়াজ হবে, সেই ঘরের মধ্যেই রহমতের ফেরেশতা আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আয়েশা সিদ্দিকা যখন বলেছেন, আল্লাহ রাসূলের অনেক সাহাবারা যাদের কাল পর্যন্ত এই মেসেজ গিয়েছে, এরা সেদিন থেকে নূপুর ত্যাগ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস চলতেছে না কোরআন চলতেছে? এই হাদিসে যাই নেই এমনি হাদিসের অর্থ বলেছি। আমি একটা হাদিসে পড়ি নেই, পড়ছি এখনো কোথায়? কোরআনে। এখনো কোথায়? কোরআনে। হুজুর তাহলে স্বর্ণ, এই যে মেয়ে বিয়ে দেওয়ার সময় বলে যে স্বর্ণ দাও, বলি না? মেয়ে বিয়ে দেওয়ার সময় বলি স্বর্ণ দাও এত বড়ি। পুরুষরা পুরুষের পক্ষ থেকে স্বর্ণ দেয় নতুন বউকে, নতুন মেয়ের বউয়ের বাড়ি থেকে স্বর্ণ দেয় পরার জন্য। এগুলো কি করবে? রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন বলতেছেন স্বর্ণ পরবেন, স্বর্ণ দেবেন। কেন দেবেন? আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহিলা এই স্বর্ণগুলো দুনিয়ার কোন পর পুরুষের চোখে দেখার জন্য নয়। এই স্বর্ণগুলো তোমার গলায়, তোমার হাতে তুমি স্বর্ণ ব্যবহার করবা। এগুলো শুধু একজনেই দেখবে, তিনি হলেন তোমার স্বামী। সুবহানাল্লাহ। কার কথা? আরো জোরে কার? আমরা কি মানি? কই কই আমরা কি মানি? আমরা হক কথা বলেন, আমরা কি মানি? আজকে কে জানবেন আল্লাহর কথা মানলে আল্লাহ আমাদের সাথে থাকবে, আর আল্লাহর কথা যদি না মানি, আল্লাহর কথা যদি উল্টাইয়া দিই, আল্লাহ আমাদের সাথে আছে। কোরআন শেষ। এখন কোথায় যাব? হাদিসে। এখন হাদিস শুনেন। আল্লি বিলি মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله সবাই বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال المرأة عورة فإذا خرجت استشفاها الشيطان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, আল মারাতু আওরাতুন, মা জাতি, বোন জাতি, মেয়ে জাতি, এগুলো পর্দার জিনিস। বলেন কিসের জিনিস? কিসের? কোন মা যদি, কোন বোন যদি, কোন মা জাতি বোন জাতি যদি ঘর থেকে বের হয় পর্দা দিয়ে, বলেন কি দিয়ে? পর্দা দিয়ে। কেমন পর্দা? মেয়েদের পর্দা হলো এই মুখ, মনে রাখবেন কি? এই মুখ, হাতের দুই তালু, দুই পায়ের দুই তালু। কয়টা জিনিস? কয়টা? হাতের এই তালু, দুই হাতের তালু, দুই পায়ের তালু, চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত এই জায়গাটা, এই তিন জায়গা ব্যতীত সমস্ত শরীরের এক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা জিনিস, একটা বস্তু, একটা অঙ্গ প্রত্যঙ্গের একটা জায়গাও
কোন পরপুরুষ চোখে দেখতে পারবে না। আল্লাহ রাসূল বলতেছেন এভাবে কেউ যদি নিজেকে খুলে ফেলে উলঙ্গ হয়ে বেপরদা ভাবে ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাসূল বলতেছেন মাযাল্লাহ, আল্লাহ মাফ করুন। আল্লাহ রাসূল বলতেছেন ফাইদা খারাজাত ইস্তাশফারাহা শাইতানু, তার সাথে সাথে শয়তান যোগ দিয়েছে। নাউযুবিল্লাহ। এটা কার কথা? আর বলেন কার? এই না কার? আরে জোরে কার? আল্লাহর কথা মানতে হবে, রাসূলের কথা। আল্লাহ রাসূলের কথা যদি না মানেন, আল্লাহ রাসূলের কথা যদি ফেলে দেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সুপারিশ আশা করতে পারি। আপনি যদি আপনার মেয়েকে, আপনি যদি আপনার বিবিকে, আপনি যদি আপনার মাকে, আপনি যদি আপনার নিজের সন্তানকে যদি পর্দা করে যদি কোথাও যাওয়ার ব্যবস্থা না করেন, আপনি এক নম্বরে আপনি গ্রেফতার হবেন। কারণ আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলতেছেন হে ঈমানদাররা, ও আনফুসাকুম, তুমি আগে নিজে নিজের আকল দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, কাউকে ওয়াজ করতে হবে না। ও আনফুসাকুম, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। কাকে বলেন? কাকে? আরে আমি আপনাকে কিভাবে বাঁচাবো? আপনি আমাকে কিভাবে বাঁচাবেন? আল্লাহ বলতেছেন কেউ কাউকে বাঁচানোর দরকার নাই। উ আনফুসাকুম, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিভাবে বাঁচাবো? বলতেছে কিভাবে বাঁচাবেন? আল্লাহ কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে, কোন কাজ করলে বান্দাকে জাহান্নামে দেবে, ওই কাজ তুমি করবা না। যেই কাজ করলে আল্লাহ রাগ করবে, ওই কাজ করবা না। যেই কাজ করলে আল্লাহ বেজার হয়ে যাবে, ওই কাজ করবা না। আল্লাহ বলতেছেন উ আনফুসাকুম, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনি বলতেছেন আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ আমি হালাল খাই, আল্লাহ আমি তাসবিহ তাহলিল করি, আল্লাহ আমি তোমার জিকির করি, আল্লাহ আমি কোরআন তিলাওয়াত করি, আল্লাহ আমি দুমুঠো ভাত খেয়ে জীবন যাপন করি, আল্লাহ নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করি। তখন আল্লাহ বলতেছেন তুমি যখন অতটুকু এসেছো, এখন একটা কাজ করো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারের মধ্যে তোমার ভাই, তোমার বন্ধু, তোমার বোন, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি, এদেরকে তুমি আস্তে আস্তে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি বাঁচলে হবে না, এদেরকেও বাঁচাতে হবে। যদি বাঁচাতে পারো, কাল কিয়ামতের ময়দানে তুমি 1 নম্বরের উম্মত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? হাদিস কি বলতেছি? হাদিসে পাক আল্লাহ রাসূলের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস শুনলেন। এখন একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূলের বিবি হযরতে উম্মে সালমাতা আন্নাহা কানাত ইনদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাইমুনা ইযা আকবালা ইবনি উম্মে মাকতুম ফাদাখালা আলাইহি ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজাবা মিনহু ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া
আমা লা তুবসিরুনা ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফা আময়া ওয়া ইন আনতুমা আলাস্তুমা আতাল বাসরুনা বি সুবহানাল্লাহ। হাদিস শুনছেন, অর্থ বুঝি নাই, বুঝছি অর্থ বুঝি নাই। হাদিস কেন বললাম? কারণ কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করা, আল্লাহর সাথে কথা বলা, সুবহানাল্লাহ বলেন, আর হাদিস শরীফ বলা আমার নবীর সাথে, তাহলে সওয়াব আছে না নাই? একদিক দিয়ে হাদিস পড়লেও সওয়াব, শুনলেও সুবহানাল্লাহ, হাদিস পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। যে হাদিস শুনেছেন অর্থ কি? আন উম্মে সালমা, উম্মে সালমা হচ্ছেন আমার নবীর বিবি। সুবহানাল্লাহ বলেন, ভালো করে খেয়াল করতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। আমার নবীর বিবি উম্মে সালমা তিনি বর্ণনা করতেছেন, আমি উম্মে সালমা আমার রাসূলের আরেকজন বিবি হযরতে মাইমুনা। কয়জন? কথা হওয়া পড়বে বাজি, কয়জন? আমি উম্মে সালমা আমার নবীর আরেকজন বিবি উম্মে মাইমুনা। বলেন উম্মে কয়জন? আমরা দুজন আমার নবীর পাশে, এক রাসূলের এক পাশে একজন, আরেক পাশে একজন, আমরা দুজন ওখানে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখতেছি আমরা নবীর সাথে কথা বলতেছি, ওদিক থেকে একজন সাহাবা আসতেছে। সুবহানাল্লাহ। কে আসতেছে? জোরে কে আসতেছে? আচ্ছা, হাদিসের অর্থ বলতেছি। ওনার নাম উম্মে মকতুম। ওই সাহাবা হেঁটে 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 হেঁটে, অনেক অন্ধ আছে, আল্লাহ তাদেরকে চোখ দেয় নাই, চোখের পাওয়ার নাই, কিন্তু এরা আল্লাহর হুকুমে এরা রাস্তায় চলতে কিন্তু আদাইয়ার দিলি ও যাই নাই। আল্লাহ ওনাকে বলেন, আল্লাহ ওনাকে ওই উম্মে মকতুম লাঠি ধরে ধরে ওদিক থেকে আসতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই উম্মে সালমা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই উম্মে মাইমুনা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঢুকে যাও। হন হটে যাও, ঘরে ঢুকে যাও। কিরে ইয়া রাসূলুল্লাহ, কেন ঘরে যাব? বলতেছেন, দেখতেছো না উম্মে মকতুম আসতেছে। উম্মে মকতুম পরপুরুষ, হনা কি পুরুষ? উম্মে মকতুম পরপুরুষ। উম্মে মকতুম তোমাদেরকে দেখলে গুনাহ হবে। উম্মে মকতুম আসতেছে, তোমরা ঢুকে যাও। উম্মে সালমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাইসা হুয়া আমা লা ইউবসুরনা। ইয়া রাসূলুল্লাহ, উম্মে মকতুম তো অন্ধ, সে চোখে। তাহলে উম্মে সালমার কথা কি আছে? ঠিক আছে না? রাইট, ঠিক আছে না? ইয়া রাসূলুল্লাহ, সেই তো চোখে দেখে না, সেই চোখে আমাদেরকে দেখলে আমাদের তার গুনাহ হতো, সেই তো অন্ধ মানুষ। আল্লাহ রাসূল বলতেছেন, এই উম্মে সালমা, এই উম্মে মকতুম, উম্মে মকতুম অন্ধ ঠিক আছে, তুমি মাইমুনা সালমা তোমরা তো অন্ধ না। একজন পুরুষ একজন মহিলাকে ইচ্ছা করে দেখলে যেই গুনাহ, একজন মহিলাও ইচ্ছা করে একজন পুরুষের দিকে তাকালেও সেই গুনাহ। নাউযুবিল্লাহ বলেন, আরে জোরে। তলি মরদ ফুয়াই মাই হুয়া সালি দুয়া গুনাহ দেন, মাই হুয়া যদি বেগনা মরদ ফুয়া ইচ্ছা করি চাই কি আছে? হাদিস, হাদিসে পাক কোন নাকি? আরে জোরে কি? হাদিসে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন। আন জারির ইবনে আব্দুল্লাহ ক্বালা সাআলতু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাযারি তিজাআতি ফা আমারানি আলিল সারফি বাসরি। একজন সাহাবা আনসারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা মহিলার দিকে একবার তাকিয়েছি, আমার কি গুনাহ হবে? আমি একজন মহিলাকে ইচ্ছা করে দেখেছি, আমার কি গুনাহ হবে? আমার রাসূল বলেন, তুমি হঠাৎ তোমার চোখ ওই মহিলার দিকে গিয়েছে, যাওয়ার সাথে সাথে তুমি তাকে দেখেছো, যে অবস্থায় দেখেছো তোমার গুনাহ হবে না, কিন্তু তোমার কাজ হবে দেখা মাত্র নিজের চোখকে ফিরিয়ে ফেলা। সুবহানাল্লাহ। প্রথম দেখাতে কি নাই? জোরে বলেন, প্রথম দেখাতে এটা বলতে পারবে না আমি প্রথম দেখাতে যখন গুনাহ হয় নাই আমি আবার দেখব, এরকম হবে? বলেন, এরকম হবে? আল্লাহ রাসূল বলেন, হঠাৎ করে তুমি দেখেছো তোমার গুনাহ হয়েছে মনে করতেছো না, তুমি দেখেছো আল্লাহ তোমাকে maaf করে দিয়েছে, তুমি দেখেছো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু তুমি যদি দ্বিতীয়বার আবার ইচ্ছা করে দেখো তখন তোমার আমলনামায় গুনাহ লিখে দেবে। নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা রাসূল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা নবিয়িনা সাল্লাল্লাহু। আল্লাহ আমাদের মা জাতিদেরকে সত্যিকারের মুমিনা হিসেবে কবুল করুন। আরো জোরে বলেন। একটা বিশ্বাস শুনেন, আমাদের মা বোনদেরকে জান্নাতে যেতে হলে কি রকম হতে হবে? শুনবেন 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 না, শক্তি ক্ষয় হয়ে যাবে। শুনবো ইনশাআল্লাহ। আল্লামা আল্লাহর ওলি তিনি, ওনার নাম হযরতে আব্দুল্লাহ ওয়াসিতি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি বলেন কি? আল্লাহর তিনি আল্লাহর ওলি, শুধু সাধারণ ওলি নয়, তিনি একজন আলাপাই দরওয়াজার একজন বুজুর্গ। আব্দুল্লাহ ওয়াসিতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতেছেন, আমি হজ করতে গিয়েছি আল্লাহর ঘরে। কোথায়? কথা বলি, কোথায়? আল্লাহর ঘরে। আরাফাতের ময়দানে এই যুগটা সে যুগ, এই যুগে তো অজস্র মানুষ, লক্ষ লক্ষ মানুষ। তিনি বলতেছেন, আমি আরাফাতের ময়দানে যখন অবস্থান করতেছি, হাঁটতেছি, হঠাৎ দেখতেছি একটা মেয়ে, ভালো করে খেয়াল করবেন, একটা মহিলা মাথা নিচু করে, মাথা নিচু করে, চেহারা বলিল, চেহারা বলিল, চিন্তার বাস পড়ে গেছে কপালে, কোন কথাবার্তা নাই। আল্লামা আব্দুল্লাহ ওয়াসিতি বলতেছে, উনি একজন ফরমে, আমি তার সাথে কিভাবে কথা বলবো? দুঃখে পড়ছে নাকি কোন মুসিবতে আছে, কি হয়েছে জিজ্ঞেস কিভাবে করব? তখন তিনি বলতেছেন, আমি আল্লাহর কাছে আগে ক্ষমা চাইলাম, আল্লাহ এই মা, এই মহিলা জাতি নিশ্চয়ই কোন মুসিবতে পড়েছে, আমি ওনার সাথে একটু কথা বলবো, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। আল্লামা আব্দুল্লাহ ওয়াসিতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমি আস্তে 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 ওনার সামনে গিয়ে আমি জিজ্ঞেস করতেছি, মা, কি বলছে? মা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোন মুসিবতে পড়লেন। ওই মহিলা জবান বন্ধ, দুনিয়ার ভাষা দিয়ে, দুনিয়ার কথা দিয়ে আব্দুল্লাহ ওয়াসিতিকে প্রশ্নের জবাব দিচ্ছে না। তিনি বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফের কি? কোরআন শরীফের আয়াত। এটার আয়াত দিয়ে যখন তিনি আয়াতটা তেলাওয়াত করলেন, মহিলা আব্দুল্লাহ ওয়াসিতি বলতেছেন আমি বুঝে গেছি তিনি পথ হারিয়ে ফেলেছেন। এগুলো অর্থ বলতে গেলে দেরি হবে, ভালো করে খেয়াল করেন কেমন মা কেমন কেমন হওয়া উচিত। তিনি কোরআন শরীফ থেকে জবাব দিলেন আমি পথ হারিয়ে ফেলেছি এতটুকু। তখন আব্দুল্লাহ ওয়াসিতি বলতেছেন আমি আবার জিজ্ঞেস করলাম আপনি কোথা থেকে এসেছেন, কোন জায়গা থেকে এসেছেন, আপনার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়, কোন জায়গা থেকে আপনি এসেছেন? তিনি বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ওয়াসিতি এত বড় জ্ঞানী মানুষ, তিনি বলতেছেন আমি বুঝে গেছি এই মহিলার বাড়ি ফিলিস্তিন। কোরআন শরীফের আয়াত যখন সুবহানাল্লাযী আসরা পড়ছে তখন আমি বুঝে গেছি মেয়ের বাড়ি কোথায়, ফিলিস্তিন। তখন আমি ওই মেয়েকে আবার জিজ্ঞেস করতেছি আপনি এখানে কেন এসেছেন, কি কারণে এসেছেন, আমাকে কি আপনি একটু বলতে পারেন? তখন মহিলা বলতেছেন মাথা উঁচু নয়, মাথা কি, মাথা নিচু। মহিলাটি বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ওয়াসিতি বলতেছেন আমি বুঝে গেছি এই মেয়েটা এখানে স্থায়ীভাবে থাকে না, এই মেয়েটা হজ করতে আসছে। কি করতে? জবাব দেন তো হতুন, মাশাআল্লাহ না হতুন। কোরআন শরীফ থেকে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আমি এখানে এসেছি আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, হজ করার জন্য। তখন জিজ্ঞেস করতেছেন আপনি একা কি এসেছেন কিনা, আপনার স্বামী কি আপনার সাথে আসে নাই? তখন তিনি বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কি হই দে মাশাআল্লাহ, তারা বুঝু হয়, তারা তো বুঝতেন স্বামী ইবে মুকুই না হতা সামে মুরগি গো এক বছর আগে দিয়ে সমাজ আগে দিয়ে খান না না হর কি হই দে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আব্দুল্লাহ ওয়াসিতি বলতেছেন আমি বুঝে গেছি ওনার স্বামী বেঁচে কোনা, ওনার স্বামী বেঁচে। তখন আমি ওনাকে ওনার কাছে গেলাম, জিজ্ঞেস করলাম আপনার সাথে কি, আপনার কোন সন্তান আছে কি, আপনার সাথে কোন সন্তান আছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসা বিহা ইব্রাহিম বিবানিহি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ওয়াসিতি বলতেছেন এই আয়াত যখন তিনি তিলাওয়াত করলেন তখন আমি বুঝে গেছি ওনার সন্তান আছে। এখন আমি জিজ্ঞেস করতেছি আপনার সন্তান যদি থাকে আপনার সাথে আনছেন কিনা, থাকলে ওনাদের নাম কি? সুবহানাল্লাহ। থাকলে ওনাদের আমি আপনাকে কিভাবে সন্তানের খোঁজ দেব, নামগ্রাম বলতে হবে তো। তখন ওই মহিলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযা ইব্রাহিমা খলিলা ইয়া দাউদা ইন্না জাআলনাকা খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাই ফুয়া হুয়া মাশাআল্লাহ। কয়জন?
বলতেছেন আমার ওই মেয়েটা বলতেছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওনার একজন ছেলের নাম মূসা একজন ছেলের নাম মূসা আরেকজনের নাম মুত্তাখাযা ইব্রাহিম খলিলা আরেকজনের নাম ইব্রাহিম ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফা আরেকজনের নাম দাউদ সুবহানাল্লাহ আমি বুঝেছি আপনার তিনটা সন্তান একজনের নাম মূসা আরেকজনের নাম ইব্রাহিম আরেকজনের নাম দাউদ মা এখন আপনি বলুন আমি যদি আপনার ছেলেদেরকে খোঁজ করতে যাই এদেরকে যদি আমি খোঁজ করে পাই তখন ওনাদেরকে যদি বলি ওনারা আমাকে জিজ্ঞেস করবে আমার মাকে আপনি কোথায় দেখেছেন আমার মায়ের রং কেমন আমার মায়ের নাম কি মা আপনার নামটা কি আমাকে একটু বলতে পারবেন সুবহানাল্লাহ ওই মেয়েটা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম আর নাম কি জবাব করতেন তাহলে মহিলা পবিত্র কোরআনে পাক শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পড়েছেন ঘরে বসে বসে শুধু কোরআন শরীফ তিলাওয়াত করে নাই কোরআন শরীফ তিলাওয়াতের সাথে সাথে অর্থ সহ মুখস্থ করেছেন অর্থ সহ জেনেছেন জানার চেষ্টা করেছেন সেজন্য আমার রাসূল বলেন আমার উম্মতের এমন কিছু মহিলা আছে যারা সকাল সন্ধ্যা আল্লাহর কালাম সামনে নিয়ে বসে বসে তিলাওয়াত করবে ওই মা জাতিদেরকে ওই কোরআন তেলাওয়াতের উসিলায় জান্নাত দেওয়া হবে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি লা নূর লা ইল্লাল্লাহ হাসবি রব্বি লা মাফি কলবি লা নূর লা ইলাহা লা হাসবি রব্বি গায়রুল্লাহ নূর মুহাম্মদ আল্লাহ কবুল করুক আরো জোরে বলেন আমাদের মা বোনদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুক বাস এটা বলার পিছনে কারণ তখন ওই আব্দুল্লাহ ওয়াসিতি বলতেছেন আমি একটা উট আল্লাহ কি আল্লাহ ওই উটটা এনে ওনার সামনে দিয়ে বললাম মা আপনি এই উটের উপর সওয়ার হন তখন ওই মহিলা মাথাটা একটু উপরে তুলে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ তুমি যা করতেছো তোমার ভালো কর্ম এগুলো আমার আল্লাহ ভালো জানেন সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক যেহেতু আপনি আমার সাথে ভালো আচরণ আমার সাথে ভালো আচরণ করেছো এটা আল্লাহ দেখেছেন আল্লাহ তোমাকে উত্তম জাযা দান করুক আব্দুল্লাহ ওয়াসিতি বলতেছেন আমি যখন তাকে উটের উপর তোলার জন্য ওনার কাছে গেলাম তখন তিনি আমাকে বলতেছেন আই হযরত আই হযরত মানি সম্মান হযরত মানি কি আই হযরত বিসমিল্লাহির রহমানির রহিম উল লিল মুমিনিনা ইয়াগুদুনা মিল আবসারি আই যুবক নিজের চক্ষুকে জমিনের দিকে রাখো আমি পর্দানশীল একজন মহিলা উটের পিঠে আমি উঠতে পারবো আপনাকে কাছে আসতে হবে না কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু
মিল আবসারিহিম ইয়াগুদ্দু মিল আবসারিহিম কোরআনের আয়াত তেলাওয়াত করে বলতেছে এই পুরুষ নওজওয়ান আমি উঠতে পারবো আমাকে সাহায্য করতে হবে না আপনি আপনার নজরকে জমিনের দিকে রাখুন গুনাহ থেকে বাঁচুন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ওয়াসিতি বলতেছেন আমি তো এত অবস্থায় পড়ে গেছি আমি কি করব আচ্ছা যাক উটের উপর তুললাম তোলার পরে অর্ধেক পথ দিয়ে নামার পরে আমি ওনার আগে উনি আমার পিছনে পিছনে ওনার ছেলেদেরকে খুঁজতেছি পাচ্ছি না এক জায়গায় গিয়ে বলতেছি মা আমার একটা জিনিস ভুল হয়েছে এতক্ষণ পর্যন্ত সময় আমি আপনার সাথে অতিবাহিত করেছি আপনাকে এক মুঠো ভাতও খাওয়াতে পারলাম না এক গ্লাস পানিও দিতে পারলাম না মারে আপনি কি আমাকে বলবেন আমি আপনাকে কি খাওয়াতে পারি সুবহানাল্লাহ বলেন না মহিলাটি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী নাযারতু লিররহমানি সাওমা সুবহানাল্লাহ আল্লাহর রহমতে আমি একজন রোজাদার না আমি কি আমাকে কিছু খেতে হবে না আমি রোজাদার আব্দুল্লাহ ওয়াসিতি বলতেছেন আমি আগে উনি পিছনে ঘুরতে ঘুরতে অনেক পথ গিয়ে যাওয়ার পর ওনার তিনজন ছেলে মুসা ইব্রাহিম দাউদ তিনজনকে পেয়ে গেলাম জোরে বলুন সুবহানাল্লাহ মা ছেলেদেরকে পেয়েছে ছেলেরা মাকে পেয়েছে তখন আমি ওখানে দাঁড়ালাম তখন ছেলেদেরকে সামনে নিয়ে আমাদেরকে সামনে নিয়ে ওই মহিলাটি বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাবাসু আহাদুকুম বিওয়ারাকিকুম হাদ্দিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আসকাতু আমান ফালইয়াইকুম বিরিজিকিম মিনহু সূরা বলুন সুবহানাল্লাহ কোরআন শরীফ থেকে তিনি বলতেছেন ওই মহিলা এই আমার বাবারা আমার জন্য এই মেহমানের জন্য তোমাদের জন্য মদিনা শরীফের ভালো কোথায় দোকান থাকলে কোন ভালো হোটেল থাকলে আমার জন্য উত্তম খাবারের ব্যবস্থা করো সুবহানাল্লাহ হাসবি রব্বি মাফি কলবি লা নূর মুহাম্মদ ইল্লাল্লাহ হাসবি রব্বি মা ফি কলবি লা নূর জোরে হাসবি রব্বি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি আমাদের দেশে আমাদের বাংলাদেশেও আছে অনেক মসজিদ আছে ঢাকা শহর অন্যান্য ডিস্ট্রিক্টে গেলে দেখবেন আপনারা মসজিদে অনেক মেয়েরা কি পড়ে পড়ে না অনেক মেয়েরা মসজিদে নামাজ পড়ে অক্ত হয়েছে পড়তেছেন এটা অন্য মশলা কিন্তু বলেন এখন জোহরের নামাজের আজান দিলে মহিলারা মসজিদে যায় জানিয়ে আরেককে জানিয়ে আরেককে জানিয়ে ঈদের দিন সকালবেলা ঈদুল ফিতরের নামাজ আমাদের মায়েরা পড়ে না পড়ে না নাকি পড়ে রাঙ্গুনি এলা পড়ে না কোরবানি নামাজ জানাজার নামাজ বড় না পড়ে আমারে বাত তো क्या কিন্তু করে পড়ে শুনেন বাবারা শুনেন আমার মায়েরা আগে শুনেন তারপর বলেন আমার মায়েরা মসজিদে নামাজ পড়তে আসে না আসতো বলেন আসতো আমার মায়েরা আমার মারা জানাজার নামাজ পড়তে আসতো না আসতো ঈদের নামাজ পড়ে না কি
পড়তো, কিন্তু এখন পড়ে না কেন? এটার একটা মশালা নেন। আল্লাহ রাসূলের যুগে মহিলারা মসজিদে নামাজ পড়তে আসতেন, ওয়াক্তিয়া নামাজ মসজিদে পড়তেন। ইসলামের প্রাথমিক যুগে, প্রাথমিক কালে মহিলারা মসজিদে যে নামাজ পড়তেন, আল্লাহ রাসূল আস্তে আস্তে নামাজকে, এদেরকে নামাজ থেকে দূরে সরিয়ে মসজিদে নিয়ে যেতে চাইলেন। তবু অনেক মহিলারা মুহাব্বত নিয়ে মসজিদে আসতেন। আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়তেন অন্ধকারে। অন্ধকার থাকতে কেন? পুরুষরা আগে নামাজ পড়ে, মহিলারা পিছনে নামাজ পড়ে। অন্ধকার অবস্থায় পুরুষরা যেন মা জাতিদেরকে চিনতে না পারে। সুবহানাল্লাহ। এখন আসুন, আল্লাহ রাসূলের জামানা একরকম, আল্লাহ রাসূলের জামানা শেষ, মহিলারা মসজিদে আসতেছে। সিদ্দিক আকবরের জামানায় মহিলারা মসজিদে আসতেছে। ওমর ইবনুল খাত্তাবের জামানা যখন শুরু হলো, ওমর বিন খাত্তাব তিনি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এভাবে দেখতে দেখতে দেখতেছেন মুসলমানের সংখ্যা আধিক্য, মুসলমানের সংখ্যা বেড়ে গিয়েছে, মুসলমানের সংখ্যা বাড়তে আছে। একদিন ওমর বিন খাত্তাব মসজিদে নববীর মধ্যে তিনি এলান করে দিয়েছেন, আগামী কাল থেকে কোন ওয়াক্তের নামাজে মহিলারা মসজিদে আসবে, আসবে। এখন যদি আপনি আমি ফতোয়া দিই, রাসূলের বেলায় তো আসছে, এখন আসবে না কেন? এখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এলান করলেন, অলরেডি মিছিল ধরনে প্রতিবাদ করার ধরনে একান্তি মানুষ বিরিহি সাহেবুল্লাহ, ওই মাজাতিরা মহিলারা দীর্ঘদিন মসজিদে গিয়েছেন, এখন যখন যেতে পারতেছে না, কারণ যিনি মানা করেছেন তিনি একটু কি ঘন্টাইবুর গরম গরম হনা কি খুব গরম টাইপের, উনি গরম না, ওনার মেয়েও গরম, ওনার মেয়েও কি, আচ্ছা এটা বলবো, সময় থাকলে বলবো। এখন ওমর বিন খাত্তাব বলতেছে আগামী কাল থেকে মসজিদে আসার দরকার নাই। মহিলারা সবাই সদল বলে একটা জায়গায় চলে গিয়েছে, সবাই আল্লাহ রাসূলের রওজা পাকের পাশে আমার নবীর হুজরায়ে মোবারক, ওই হুজরা শরীফের ভিতরে আমাদের মুমিনদের মা, ইমানদারদের মা হযরত আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বাহির থেকে দরখাস্ত করলো। সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে, মা মারে দীর্ঘদিন মসজিদে আসতাম, আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব আমাদেরকে মানা করে দিয়েছে মসজিদে না যেতে, আমরা কি মসজিদে যাব না? আমরা কি মসজিদে যাব না? আল্লাহ রাসূলের কথা কি আমরা মানব না, নাকি ওমরের কথা মানব? হরইলই হতা হরইলে দুরহম কিরে কিরে। মায়েশা সিদ্দিকা এভাবে হাত দুটো তুলে বলতেছেন, নীরব হও, আমার কথা শোনো ভালো করে। মহিলারা সবাই নীরব হয়ে মায়েশা সিদ্দিকার চেহারার দিকে তাকিয়ে আছে। মায়েশা সিদ্দিকা শুধু দুটো কথা বলেছে, সুবহানাল্লাহ। কয় কথা? আই মহিলারা শোনো, আই মদিনা শরীফের মহিলারা শোনো, আল্লাহ রাসূলের যুগে মুসলমানের সংখ্যা, মুসলমানের মায়ের সংখ্যা, মুসলমানের চরিত্র, মুসলমানের আচরণ একরকম ছিল। সিদ্দিক আকবরের যুগে একরকম ছিল, কিন্তু বর্তমানে যেইভাবে মহিলারা, কাফের মুশরিকের মহিলারা মুসলমানদেরকে ডিস্টার্ব করতেছে, এবং এই যুগ যদি আল্লাহ রাসূল পেত, আল্লাহ রাসূল অনেক আগে তোমাদেরকে মসজিদে না আসার জন্য বলতো। ওমর বিন খাত্তাব যেই নির্দেশনা দিয়েছেন, আমি আয়েশা মনে করি এটাই ভালো নির্দেশনা। সুবহানাল্লাহ। সেই দিন থেকে মেয়েরা মসজিদে যাওয়া বন্ধ।
আজকে বন্ধ না কিয়ামত পর্যন্ত সেজন্য এরা ঈদের নামাজ পড়তে হবে না, জুমার নামাজ পড়তে হবে না, কুরবানির নামাজ পড়তে হবে না। কেন বলতেছেন? এগুলোর দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘরে বসে বসে পড়তে হবে না, নিজের ঘরে বসে পড়লেও মসজিদের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমি কথা একটু গোছাচ্ছি। পর্দায় ছিলাম, মনে আছে? মনে আছে? পর্দার কোরআন শরীফের আয়াত পড়লাম, পর্দার হাদিস শরীফ পড়লাম। এখন আসুন হযরত মুসা কলিমুল্লাহ আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যিনি লালন পালন করেছিলেন, ওনার নাম আসিয়া। জোরে ওনার নাম কি? পর্দা রাসূলের আমার নবীর যুগেও পর্দা নয়, শুধু হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওনার স্বামী হলো ফেরাউন। কে মানে কে? ফেরাউন। ফেরাউনের বিবি আসিয়া। ফেরাউন যায়েদিল মুসা কলিমুল্লাহর সাথে যুদ্ধে লেগে গেছে। ফেরাউন যখন পরাজয় হলো, মুসা কলিমুল্লাহ যখন জয়ী হলো, সেদিন আসিয়া ঘরে এসে দূরে এসে সাজদায় পড়ে গেল, মুসা কলিমুল্লাহর প্রশংসা আরম্ভ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন জিজ্ঞেস করতেছে, এই আসিয়া, তুমি আমাকে বেশি মোহাব্বত করো নাকি মুসাকে? আসিয়া বলতেছেন, এই ফেরাউন, তুমি তো জাহান্নামী। এই ফেরাউন, তুমি জাহান্নামী। মুসা তো আল্লাহর নবী। মুসা কলিমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছেন, আর তুমি সেই মুসাকে নির্যাতন করেছো, অত্যাচার করেছো। এই কথা বলার সাথে সাথে হযরতে আসিয়া সব সময় পর্দা করে, সব সময় হিজাব পরে আল্লাহকে ডাকতেন, আল্লাহর প্রশংসা করতেন, ইবাদত বندگی করতেন। ফেরাউন ডাক দিল, কে কোথায় আছো? এই আসিয়া আজ থেকে আর আমার বিবি নয়, তাকে আমি সর্বোচ্চ শাস্তি দেব। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর জোরে বলেন। কিতাবে আছে ফেরাউন আসিয়া কি গলার মধ্যে একটা রশি বাঁধলো, নিজের বিবিদের পায়ের মধ্যে শিকল লাগালো, শিকল দিয়ে টেনে টেনে ময়দানে নিয়ে গেল। ময়দানে নিয়ে একটা কাঠ মানে একটা গাছের খাট, ফালম গাছের একটা খাট দুদু মরুভূমির মাঝখানে রাখলো। ওই খাট আসমান থেকে সূর্যের তাপ পড়ে গরম হয়ে গেল। ওই খাটের উপর, ওই তক্তার উপরে মা আসিয়া কি এভাবে শুয়ে দেওয়া হলো। মাযাল্লাহ, আল্লাহ মাফ করুক, হাত দুটো এভাবে তুলে দিয়েছে। হাত ডান হাতের উপর, বাম হাতের উপর লোহার একটা পেরেক, ডান পায়ের উপর লোহার একটা পেরেক, বাম পায়ের উপর লোহার একটা পেরেক। কয়টা? চারটা। হাত পাও এভাবে টেনে দিয়ে জমিনের সাথে লম্বা শিক দিয়ে এভাবে গেঁথে দিয়েছে। আসিয়া, দেখুন আমাদের মারা তো কেউ আমাদের মাদেরকে তো অত্যাচার করতেছে না, নির্যাতন করতেছে না। হাত দুই হাত দুই পায়ের মধ্যে লোহার শিক ঢুকিয়ে দিয়ে জমিনের সাথে গেঁথে দিয়েছে। সিনার উপরে আটা পিষ্ট যে সাক্ষী আছে, গোল সাক্ষী, যে সাক্ষীটা তোলার সময় ৩-৪ জনকে ধরে উপরে তুলতে হয়, এরকম একটা গরম সাক্ষী সিনার উপরে তুলে দিয়েছে। তুলে দেওয়ার পর
ফেরাউন এসে বলতেছে আই আসিয়া এখন তোমার কেমন লাগে জোরে বলুন নাউজুবিল্লাহ কেমন নির্যাতন আই আসিয়া আমি তোমাকে বলেছি আমি যেভাবে বলি সেভাবে চলতে আর তুমি পর্দা করে মুসা কলিমুল্লাহর প্রেমের মধ্যে ডুবে গেছো মুসা কলিমুল্লাহর জন্য তুমি পাগল হয়ে গেছো মুসা কলিমুল্লাহর জন্য তুমি দেওয়ানা হয়ে গেছো সেজন্য আমি তোমাকে এই শাস্তি দিচ্ছি আসিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়েছে হাতের যন্ত্রণা পায়ের যন্ত্রণা সিনার উপর পাথরের ভয়ের যন্ত্রণা সহ্য করতে পারতেছে না আসমানের দিকে চোখ তুলে চেয়ে বলতেছে রব্বি ইবনি লি ইন্দিকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন আল্লাহ আল্লাহ এই দুনিয়াতে আমার নাই বলতে কিছু নাই ইন্দিকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ তুমি আমি আসিয়ার জন্য তোমার জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করো আল্লাহু আকবার আল্লাহ দূরে না কাছে আরে আল্লাহ 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 আমি তো আর সহ্য করতে পারতেছি না লি ইন্দিকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ তোমার জান্নাতে আমার জন্য একটি ঘর বানাও ওয়া নাজিনি মিন ফিরাউন এই ফেরাউনের কবল থেকে নির্যাতন থেকে আমাকে মুক্তি দাও ওয়া আমালিহি ফেরাউন যেই কাজ করতেছে যেই জুলুম করতেছে এগুলো থেকে আমাকে তুমি রক্ষা করো ওয়া নাজিনি মিনাল কওমিজ জালিমিন এই কওমের অত্যাচার থেকে আমাকে তুমি রক্ষা করো এই কোরআন শরীফের আয়াত এই আয়াতের তাফসীরে লিখতেছে সাথে সাথে আল্লাহর রহমতের ফেরেশতা দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন রহমতের ফেরেশতারা আসিয়ার ওই শরীরের উপরে ছায়া দিয়েছে রোদ আর পড়তেছে না আসিয়া কি বলতেছে আসিয়া চক্ষু খুলে দেখো আল্লাহ তোমার জন্য কত সুন্দর জান্নাত বানিয়েছে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না আসিয়া একদিকে জান্নাত দেখতেছে অপর দিক দিয়ে রহমতের ফেরেশতারা বাতাস করতেছে আয় আসিয়া তুমি চিন্তা করিও না এই নির্যাতন থাকবে না এই লোহার পেরেক পানি হয়ে যাবে এরা দেখতেছে তোমার হাতের ভিতর লোহার পেরেক ঢুকতেছে আসিয়া তোমার কি যন্ত্রণা হয় আসিয়া বলতেছে আমার হাতে লোহার পেরেক আছে পায়ে লোহার পেরেক আছে কই আমি তো এগুলো অনুভব করতে পারতেছি আমি তো এখন জান্নাতে জোরে বলুন সুবহানাল্লাহ বাস আমার কথা শেষ দুটো একটু খেয়াল করে দিই আরেকটা বিষয় আছে ওখান থেকে বলি আমার হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর হায়াতে জিন্দেগিতে শাদী করেছেন 11 জন বলেন কয়জন একটু তাড়াতাড়ি কয়জন 11 জন এই 11 জন বিবির মধ্যে এদের পর্দা কেমন ছিল এদের চরিত্র কেমন ছিল দুই একজনের বলি পারবেন শুনতে পারবেন 11 জনের বলবো না কয়েকজনের দুই একজনের দুই বা তিন জনের একজনের নাম হযরতে সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনারা কি খেয়াল করতেছেন আমার নবীর বিবি
ওনার নাম সাউদা বিনতে জামা। সাউদা বিনতে জামা তিনি আমার নবীর বিবি, আমার রাসূলের আপকে স্বামী হিসেবে পাওয়ার আগে তিনি আরেকজনকে শাদী করেছিলেন। শাদী করার পরে এরা স্বামী স্ত্রী দুজন আমার নবীর সামনে এসে তওবা করে মুসলমান হয়ে সাহাবা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি সাহাবা হয়ে গেছে। সাহাবা হওয়ার পর সাউদা বিনতে জামা ওনার স্বামী দুজন স্বামী স্ত্রী বসবাস করতেছেন। একদিন সাউদা বিনতে জামা স্বামীর সামনে দাঁড়ালেন, স্বামী কালকে রাত্রে আমি একটি স্বপ্ন দেখেছি। বাবা এই খেয়াল করছো জীবনের উন্নয়ন কিনা হইন্য খালি। স্বামী আমি কালকে রাতে একটা স্বপ্নে দেখেছি। কি স্বপ্ন? আমি স্বপ্নে দেখেছি আমি আমার ঘরে বসে আছি, হঠাৎ দেখতেছি আল্লাহর রাসূল ওদিক থেকে হেঁটে হেঁটে আমার ঘরে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর রাসূলকে দেখলাম তাই নয়, আল্লাহর রাসূল যখন আমার ঘরে এসে আমার ঘরের সামনে এই সোফার উপরে খাটের উপর চেয়ারের উপর বসেছে, তখন আমি আল্লাহর রাসূলের পায়ের নিচে জমিনে বসে গেছি। জমিনে বসে আল্লাহর রাসূলের নূরানি পা মুবারক দুটোটা আমি চুমু খাচ্ছি এবং স্বপ্নে দেখতেছি আল্লাহর রাসূলের দুই পা মুবারক আমার কাঁধের উপর। সুবহানাল্লাহ। আয় কি দেখি স্বপ্ন দেখি দি হারাও দে স্বামীরে আরে স্বামীরে ইবে স্বামী অন্ডুল্লে আরে দেশের না নারায়ণ মুসলমান ইল্লেন। বিবি কি রকম দেখেছো? আমি এরকম দেখেছি। ভালো দেখেছো? অপেক্ষা করো আবার দেখো কিনা। দুদিন পর তিন দিন পর আবার একই স্বপ্ন দেখতেছেন আল্লাহর রাসূলের দুই পা মুবারক আবার ওই সাউদা বিনতে জামার কাঁধের উপর। সুবহানাল্লাহ। স্বামী আমি আজকেও আবার স্বপ্ন দেখলাম। কেমন স্বামী? ওনার স্বামী দুই চোখ বেয়ে পানি পড়তেছে, কাঁদতেছে। বলতেছেন স্বামী আমার স্বপ্ন দেখে আপনি কেন কাঁদতেছেন? তখন স্বামী বলতেছেন আরে বিবি আমি কাঁদতেছি এমনি না, মনে করো আমার নবীর কদম শরীফ নূরানি কদম মুবারক তোমার কাঁধে দেখেছো। এই স্বপ্নের ব্যাখ্যা কারো কাছ থেকে জানতে হবে না। আমি বলতেছি আমি অল্প দিনের ভিতর দুনিয়া থেকে পর্দা করব, আমি মারা যাব। কোন কোটির লোক হোক বানো হোক, অল্প দিনের ভিতরে আমি চলে যাব। আমি দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে যাব এবং তোমাকে আল্লাহর রাসূল আল্লাহর হুকুমে শাদী করবে। সুবহানাল্লাহ। অল্প কিছু দিনের ভিতর তিনি ইন্তিকাল করলেন। আল্লাহ আমার রাসূলকে হুকুম দিলেন ইয়া রাসূলুল্লাহ সাউদা বিনতে জামাকে আপনি শাদী করুন। সুবহানাল্লাহ। ওনাকে আপনি শাদী করুন। আল্লাহ রাসূল শাদী করলেন। আরেকজনের নাম হযরতে হাফসা। ওই যার নাম বলছিলাম হাফসা হচ্ছেন ওমর বিন খাত্তাবের মেয়ে। উনিও ওমর রাদিয়াল্লাহুর মতো মেজাজি। কি মেজাজি? ওনার স্বামী উহুদ বা বদর এখানে যুদ্ধ করতে গেছে, তিনি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাফসা স্বামী ছাড়া হয়ে গেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছে আই ওমর তোমার মেয়ে হাফসাকে শাদী দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ দিয়েছি। কার সাথে? অমুকের সাথে। সে ইয়া রাসূলুল্লাহ তিনি তো বদরের জমিনে শহীদ হয়েছেন। আই ওমর তোমার মেয়েকে ভালো একটা স্বামী দেখে বিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ
আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারবো না, আমার মেয়ে একটু বদমেজাজ, বেশি মেজাজি, কোন পুরুষের হাতে আমি আমার মেয়েকে তুলে দেব? ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করেছি আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখে আমি আমার মেয়েকে আমি আমার ঘরে রাখবো, আমি আমার মেয়েকে কোনো পুরুষের হাতে দেব না, কারণ স্বামী ওনার কপালে ছিল, নসিবে ছিল, স্বামী পেয়েছে, আল্লাহ ওনাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন, শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাসূল কিছুদিন পরে বলতেছেন, আই ওমর, তোমার মেয়েকে এভাবে রাখলে হবে না, তোমার মেয়ের জন্য আমি একটা পাত্র খুঁজে পেয়েছি, যেই পাত্রের কাছে তোমার মেয়ে আসলে তোমার মেয়ে চিরজীবনের জন্য মেজাজ ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইশারা করছেন কে? জোরে ওমরের কাছে বলতেছেন, ওমর, তোমার মেয়ের স্বামী হিসাবে ওনাকে কেমন মনে লাগে? সুবহানাল্লাহ। ওনাকে কেমন লাগে? ওমর রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা আপনার কাছে আসলে আপনার সাথে যদি বেয়াদবি করে, কোন বদাচরণ করে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন তো ধ্বংস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে যদি আপনার কদমে আমি কুরবান দিতে পারি আমার জন্য লাভ, আমি ভাগ্যবান সৌভাগ্যবান মানুষ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ভয় লাগতেছে আমার মেয়েকে আমি আপনাকে কিভাবে দিই। আমার রাসূল বলতেছেন, টেনশন করিও না, তোমার মেয়ে বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ কি হয়ে গেছে? বরফের মতো। বাস কয়জনের বললাম? দুইজন। আরেকটা শুনেন, আরেকজনের নাম হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মক্কার বড় কাফের হযরতে আবু সুফিয়ানের মেয়ে, হনা আবু সুফিয়ানের মেয়ে এবং হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরতে উসমানে জিন্নুরাইনের ফুফি। তিনটা গুদি কি? বারাইয়াত। একদিকে মক্কার বড় কাফের আবু সুফিয়ানের মেয়ে আমিরে মুয়াবিয়ার বোন উসমানে জিন্নুরাইনের ফুফি, তিন দিক দিয়ে তিনি উম্মে হাবিবা। উভয় উম্মে হাবিবা এবং উম্মে হাবিবার স্বামী দুজন আল্লাহ রাসূলের কাছে এসে হাত রেখে ঈমান এনে মুসলমান হলেন। কিন্তু উম্মে হাবিবার স্বামী সেই খুব একটু বাজে মানুষের সাথে তার সঙ্গ, সৎসঙ্গ স্বর্গ বাস, অসৎসঙ্গ সর্বনাশ। সেই বন্ধুত্ব করত খ্রিস্টানদের সাথে, ইহুদি নাসরাদের সাথে। আল্লাহ রাসূল আফসোস করেছিল, বলতেছেন সেই তো ঈমান নিয়ে থাকতে পারবে না। দেরি হয় নাই, মুসলমান আল্লাহ রাসূলের হাতে ঈমান এনে মুসলমান হয়ে সাহাবা হওয়ার পরে সে খ্রিস্টান হয়ে প্রত্যেক দিন মদ পান করতে আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি পান করতেছে? মদ কি মদ পান করতেছে। মদ পান করতে করতে সে দুনিয়া থেকে চলে গেছে। জান্নাত না জাহান্নাম? হড়ে কি এদিকে উম্মে হাবিবার স্বামী নাই। আল্লাহর হুকুম, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলের কাছে এলান আসলো, ইশারা আসলো, কি ইয়া রাসূলুল্লাহ, আয় হাবিব, উম্মে হাবিবা আপনার বিবি হবে, সেটা আমি আল্লাহ লিখে রেখেছি। আপনি উম্মে হাবিবাকে শাদী করুন, প্রস্তাব পাঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবশীর বাদশা নাজাশী আল্লাহ রাসূলের সাথে উম্মে হাবিবার শাদী দিয়েছেন, উনি মেহমানদারি করেছেন। আরেকজন বলি শেষ করব, আল্লাহ রাসূলের আরেকজন আপনজন, ওনার নাম হযরতে
এই জয়নাব বিনতে জাহাশ উনি আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা যায়েদ ইবনে হারেসার সাথে জয়নাব বিনতে জাহাশের সাথে আল্লাহ রাসূল বিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলতেছেন যায়েদ তুমি আমার পালক পুত্র, এই জয়নাব বিনতে জাহাশকে তুমি বিয়ে করো। স্বামী স্ত্রী হিসাবে এরা সংসার করতেছে। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। জয়নাব বিনতে জাহাশ এই যায়েদকে কখনো কোন অবস্থায় মেনে নিতে পারতেছে না। বারবার বিচার আসতেছে। জয়নাব বিনতে জাহাশ বলতেছে ইয়া রাসূলুল্লাহ যায়েদ ইবনে হারেসাকে আমার ভালো লাগতেছে না। যায়েদ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বিবিকে দেখতে দেখতে আমার রাগ উঠতেছে, আমাদের সংসারের মধ্যেই সব সময় গন্ডগোল লেগে আছে। আল্লাহ রাসূল বলতেছে চলে যাও, আমাকে একটু বকতে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এদিকে ঘরে এসে গেছে, ওদিকে যায়েদ স্বামী স্ত্রী দুজন এক জায়গায় বসে বলতেছেন এই জয়নাব বিনতে জাহাশ আমি অন্তর থেকে তোমাকে আমি তালাক দিয়ে দেব। আমি তোমাকে তালাক দিয়ে দিলে আমার সে আরেকজন ভালো ছেলে সুদর্শন পুরুষকে তুমি স্বামী হিসাবে পাবে। তালাক হয়ে গেছে। দুজন আল্লাহ রাসূলের কাছে আসছে। যায়েদ এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমি মুক্ত হয়েছি, আমি জয়নাব বিনতে জাহাশ তালাক দিয়েছি। আল্লাহ রাসূল মুস্কি হেসে দিয়ে বলতেছেন আই ছেলে বাবা আমি তোমাকে লালন পালন করেছি, তুমি আমার পালক পুত্র, নিজের সন্তান হিসেবে আমি তোমাকে মানুষ করেছি, তুমি তাকে তালাক কেন দিয়েছো? বলতেছেন ইয়া রাসূলুল্লাহ তালাক না দিয়ে কোনো উপায় নাই। আল্লাহ রাসূল হেসে বলতেছে আমি যখন আল্লাহর কাছে প্রার্থনা করেছি আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সে যায়েদের ঘর করতে পারতেছে না, কারণ কেন আমি আল্লাহ তার কপালের মধ্যে উম্মাহাতুল মুমিনিনের মধ্যে তালিকাভুক্ত করেছি, সে একদিন আল্লাহ রাসূলের বিবি হবে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন বাবারা, আল্লাহ রাসূলের একজন বিবিও কোন ধরনের ছিল না। এদের জীবন এত সুন্দর ছিল। শুধু আল্লাহ রাসূল একজন মেয়েকে কুমারী হিসেবে শাদী করেছেন, তিনি হচ্ছেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যত মহিলা আর যারা ছিল সবাই এক একজনের এক এক জায়গায় হয়েছে, বিয়ে হয়েছে। শেষ আমার কথা, যিনি প্রথম বিবি জি জি কি বলেন কিছু আগামী বছরের জন্য আচ্ছা 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 যাক 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 আমরা তো কোন রাত 12:30 আমার ভাইরা বলেছেন এই মাহফিল কি আজকে শেষ না সামনে হবে? আরে বলে সামনে হবে। আগামী বছরের জন্য আপনারা তো ওগুলো জানেন, আগামী বছরের জন্য আপনারা কে আছেন একদম সংক্ষেপে, এখন 12:15 বলতেছি, মিলাদ কিয়াম আছে, মুনাজাত আছে। আগামী বছরের জন্য এমন কেউ আছেন একজন দাঁড়ান বলবেন, একজন দাঁড়ান বলবেন নিশ্চয়ই যে কোন একজন আছেন যে হুজুর আমি আগামী বছরের জন্য আল্লাহ যদি আমাকে সহি সালামতে রাখে, আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, আমি বেঁচে থাকি বা না থাকি, আল্লাহর হাবিবে আল্লাহ রাসূলের এই মাহফিল আগামী বছর এই জায়গায় এই স্থানে করার জন্য আমি এই ইচ্ছাটা করেছি। দেখবেন আজকে আপনি নিয়ত করবেন, আল্লাহ আজকে আপনার ওই আশাটা পূরণ করবেন। সুবহানাল্লাহ বলেন, তাড়াতাড়ি বলেন কে আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা একটা কুরবানি, এটাই একটা কুরবানি। আমার বাজি আমার মুরব্বি উনি বলতেছেন এটা মাহফিলের সময় যখন আসবে যতই খেত করার আমার ইচ্ছে থাকুক, আমি কিন্তু মাহফিল করার জন্য বললে এটাকে আমি এমনিতে এভাবে রেখে দেব শুধু আল্লাহ রাসূলের মাহফিল করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কেউ কি আছে একটু বলেন, বলি কে
কি ভাই নাম বলেন আমাদের ভাই মহিউদ্দিন 5000 টাকা আরে জোরে বলেন 5000 টাকা আল্লাহ ওনাকে আপনি কবুল করুন আসিয়েছেন এটা আল্লাহর কুদরতি দপ্তরের মধ্যে ওর নামটা কি উঠে গেছে মাহফিল কি হয়েছে মাহফিল হয় না হবে যে আল্লাহ রাসূলের মাহফিলের জন্য তিনি নিয়ত করেছেন এটা আল্লাহর দরবারে কি হয়ে গেছে কবুল হয়ে গেছে আর কেউ বলি একটু বলেন জি 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 মোহাম্মদ আব্দুর রহিম ভাই 10000 টাকা আরে জোরে বলেন না 10000 টাকা আল্লাহ আব্দুর রহিম ভাইকে আপনি কবুল করুন আল্লাহ আপনার রাসূলের আগামীর এই মাহফিলের জন্য ওরা অনুদান দিচ্ছে আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে তুমি কবুল করো বলুন আরেকজন বলুন 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 সময় সংক্ষেপ আমার ভাই কিনা আমার ভাই ওবাইদুল কাদের 10000 টাকা আরে জোরে বলো 10000 টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তোমার মাহবুব রাসূলের মাহফিলের জন্য যারা আল্লাহ রাসূলের মাহফিল করার জন্য আগামীতে করবে এই জন্য যারা অনুদান দিচ্ছে আল্লাহ তুমি তোমার দপ্তরে তাদের নামটা লিখে দাও সবাই বলুন না আমিন আরেকজন বলুন বলুন ভাই বলেন রাত অনেক হয়েছে বলেন বলেন এভাবে আপনারা এখন না বললেও যারা দিবেন আমাদের যারা মাহফিল কমিটির ভাইরা যারা আছেন আপনারা এখন থেকে এই মাহফিলের জন্য একটা বাজেট করে রাখবেন বাজেটটা হয়ে গেলে দেখবেন সিদ্দিক আকবর 1 দিরহাম ওমর বিন খাত্তাব উসমান ইবনে নুরাইন মাওলা আলী শের খোদা এরা কিভাবে আল্লাহ রাসূলের ঈদ মিলাদ নবী পালন করেছেন তাহলে আপনারা এই যুগে এসে আপনারাও যে এটাকে এমন ভাবে ধরে রেখেছেন এটা সিদ্দিক আকবরের মতো আল্লাহ আপনাদের এই মাহফিলকে কবুল করবেন সুবহানাল্লাহ বলেন মারহাবা ইয়া মারহাবা মারহাবা রাহমাতাল লিল জলওয়া গরহু বাজামালু বাকামাল জলওয়া গরহু বেনযীর বেমিসাল মারহাবা ইয়া रहमतुल लिल आलमीन या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका हबीब सय्यदी या रसूल मेरा या हबीब अल्लाह का मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना दवा वही मिलेगी मुझे चलो मदीना या नबी सल्लल्लाहु अलैका या रसूल सल्लल्लाहु या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह मेरा क्या रहमतन लिल आलमीन का याद में आका तुम्हारी रात रो कर गुजारी सुन ले अब तो हमारी कह रहे सब भिखारी या नबी सल्लल्लाहु अलैका या रसूल सल्लल्लाहु अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह मदीना वाले आका मदीने बुलाए से प्यारे मोहम्मद
उम्मत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शमअ बज में हिदायत आले नबी अस्हाब नबी और शहदाए किराम गुलबागे रसालत पहला सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शमअ बज में हिदायत आज़म इमाम तो का वन्ना का गौसे आज़म इमाम तो का वन्ना का ज़लवाए शान कुदरत पहला मुस्तफा जाने रहमत पहला तो सलाम शमअ बज में हिदायत हसे मेरी संसारी ख्वाजागरी दुर्गावा सैर हबी सिर कोटी आकाते यबशाह मुर्शिदी हसरत क़िबला ताहिर सा बिरशाह के अहले सुन्नत पहला सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शमअ बज में हिदायत रसूल आज़म मशरिकी क़िबला गौस भंडारी आला हज़रत सदरुल फज़ल और लमहज़ शेर बंगला ज़िंदे हर अदा सुन्नत मुस्तफा से पूरे तरीक़त पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम मुहम्मदिन व बारिक व सल्लिम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मदिन व बारिक व सल्लिम अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अन्बिया'i वल मुरसलीन रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार वअदखिलनल जन्नता मअल अबरार या अज़ीज़ या गफ़्फ़ार या रब्बल आलमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल ख़ासिरीन व उफ़व्विदु अम्री इलल्लाह इन्नल्लाहा बसीरुम बिल इबाद हस्बुनल्लाहु व निअमल वकील निअमल मौला व निअमन नसीर। या हाफ़िज़ु या नासिरु या मुईनु या अल्लाह या गफूरु या गफ्फारु या सत्तारु या अल्लाह रब्बुल आलमीन। এই শীতের মৌসুমে জামাদিউল আখির চাঁদের শেষ সময়ে আফজালুল বাশার বাদাল আম্বিয়া সাইয়্যিদুনা সিদ্দিক আকবরের ওফাতের সময়ে রব্বুল আলামিন হালিমপুর আল হাসনাইন কাফেলা এলাকাবাসী এবং প্রবাসী সমাজ কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় আল্লাহ বিশেষ করে হযরত মাওলানা শামসুল ইসলাম ভান্ডারী আল্লাহ ভক্তবৃন্দ আশিক আল্লাহ সকলের ব্যবস্থাপনায় আল্লাহ আজকের এই নূরানি মাহফিল আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যা বয়ান আল্লাহ তাকরীরাত সালাতু সালাম মিলাদু কিয়াম জিকির আসকার ফাতিহা নিয়াজ
সমস্ত কিছু ভুল ত্রুটি ক্ষমা করে তোমার আলিশান দরবারে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলের সওয়াব একই কোটি গুণ বাড়িয়ে দিন। হায়াতুল নবী জিন্দা নবী কামলিওয়ালা নবীর নূরানি রওজায়ে পাকে বখশিশ করে দাও। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী کرام আল্লাহ বিশেষ করে তোমার মাহবুব নবীর সাহাবায়ে کرام আনসার মুহাজির আল্লাহ বিশেষ করে সিলেটের 300 আউলিয়া চট্টগ্রামের 12 আউলিয়া রূহে পাকে বখশিশ করে দাও। রব্বুল ইজ্জত মাশায়েখে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সরওয়ারদিয়া কলন্দরিয়া ওয়াইসিয়া করনিয়া সমস্ত তরিকতের পীর মাশায়েখের দরবারে বখশিশ করে দাও। আল্লাহ গৌসে পাক পীরানা পীর দস্তগীর পীর বীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সুলতানুল হিন্দ গরিব নওয়াজ বাহাউদ্দিন লকশবন্দ মুজাদ্দিদ আল-ফসানি শেখ আহমদ ফারুকি सरहिंदी बका बिल्लाह वली बिल्लाह हजरत इमाम अहमद रजा खां फाजिल बल्लवी मुफ्ती अहमद यार खान नईमी नईमुद्दीन मुरादाबादी दरबारे बख्शिश करे दाओ। शाहजलाल यामुनी शाह फरहाद मुदरत यामुनी बुरहानुद्दीन शाह हजरत गेसू दराज कल्ला शरमतुल्लाह दरबारे बख्शिश करे दाओ। अहमदुल अज़ीज़ भंडारी वसिया गौसुल आज़म दिलावर हुसैन मज भंडारी बाबा गुलामुर रहमान मज भंडारी जियाउल हक मज भंडारी दरबारे बख्शिश करे दाओ। हजरत अब्दुल रहमान जामी अब्दुल रहमान चौरवी सैयद अहमद शाह सिरकुटी तैयब शाह रहमतुल्लाह अलैह दरबारे बख्शिश करे दाओ। अमर शाह गरीबुल्लाह शाह मिस्किन शाह बदर शाह भाई मुस्तमिया सलिया मौसलिया अल्लाह विशेष करे अल्लाह अल्लाह रंगुनियार जमीने अल्लाह এই রাজানগরের জমিনে আল্লাহ হালিমপুরের জমিনে যত কবরস্থান সমস্ত কবরস্থানে যত ইমানদার মুমিন শুয়ে আছে আল্লাহ সকলের কবরে কবরে মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন আকামুল হাকিমিল এই মাহফিলে আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের মা বাবা আমাদের দাদা দাদি আমাদের নানা নানি আমাদের ভাই ব্রাদার আমাদের আত্মীয় স্বজন আল্লাহ এলাকায় যত কবরস্থান সমস্ত কবরস্থানের মধ্যে শত বছর ধরে যারা শুয়ে আছেন আল্লাহ সকলের জিন্দেগীর গুনাহ maaf করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে हजरत मौलाना शमसुल इस्लाम भंडारी रहमतुल्लाह अलैह रूह मुकद्दस बख्शिश करे दाओ। अल्लाह उनी आशिक रसूल ছিলেন আল্লাহ ওনার রূহানি ফয়ুজাত আমাদেরকে তুমি নসিব করো আল্লাহ। আল্লাহ ওনাকে তুমি রফে দরজাত নসিব করো আল্লাহ। রব্বুল আলামিন মরহুম মাস্টার ওসিউর রহমান চৌধুরী রূহে বখ্শিশ করে দাও। মরহুমা রিজিয়া বেগম মরহুম মাহবুব আলম চৌধুরী মরহুম মোহাম্মদ হারুন আল্লাহ বিশেষ করে আল্লাহ যারা যারা আল্লাহ এখানে হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের মুরব্বিদের কবরে পৌঁছাইয়া দাও। আমাদের সকলের জীবনের গুনাহ তুমি maaf করে দাও আল্লাহ। পর্দার অন্তরালে আমাদের মা বোনেরা যারা হাত তুলেছে আল্লাহ রব্বুল ইজ্জত আমি গুনাহগার পর্দা নিয়ে আলোচনা করেছি আল্লাহ তুমি যেভাবে হুকুম করেছো তোমার মাহবুব যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আল্লাহ সেইভাবে আমাদের পরিবারকে চালানোর সেই শক্তি আমাদেরকে নসিব করো আল্লাহ। আমাদের পর্দানশীল মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কোরআন তেলাওয়াতের চর্চা করার তৌফিক নসিব করো আল্লাহ। আমাদের সন্তান আল্লাহ আমাদের ভাই ব্রাদার এই এলাকার যত সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে সকলকে তুমি কামিয়াবি নসিব করো আল্লাহ। এই মজলিসে আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের সকলের গুনাহ তুমি maaf করে দাও আল্লাহ। আগামী বছরের জন্য যারা 10,000 5,000 5,000 টাকা দিয়েছেন আল্লাহ যারা দেবে আল্লাহ যারা দেওয়ার মন মানসিকতা আছে আল্লাহ আল্লাহ সকলকে আগামী বছরের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক নসিব করো রব্বুল আলামিন। এই মাহফিল ইন্তজামের জন্য এলাকাবাসী এবং প্রবাসী ভাইরা আল্লাহ টাকা দিয়েছেন আর্থিক সহায়তা করেছেন আল্লাহ। প্রবাসী ভাইদের মেহনত দানকে তুমি কবুল করো
রব্বুল আলামিন আজকের এই বছর এই জমিনে বসে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আগামী বছর এই সময়ে তোমার বান্দারা একত্রিত হয়ে তোমার দরবারে ফরিয়াদ করার তৌফিক নসিব করো আল্লাহ ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা की वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा की वास्ते तू ही कादिर जलीलुल्लाह তুই কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুই মাওলা নিগাহদার খুশবি লুতফিকা ইয়া ইলাহি ওয়াল্লাহু জাদুল কলিল মুফলিসান বিসদকিয়াতি ইনদা বাবিকা জলিল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন এই এলাকা থেকে কারো ভাই কারো ছেলে কারো আত্মীয়স্বজন আল্লাহ মা বাপ ভাই বন্ধু আত্মীয়স্বজন ছেড়ে হালাল রোজগার করার জন্য বিদেশের জমিনে পাড়ি জমিয়েছে বিদেশের জমিনে প্রবাস জীবনে আছে আল্লাহ সকলের প্রতি তুমি রহমত দান করো আল্লাহ সকলকে হালাল রুজি রোজগার করার তৌফিক নসিব করো আল্লাহ রব্বুল আলামিন সবাইকে তুমি আসমানি জমিনি कहर গজব থেকে রক্ষা করো আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের জন্য 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত যারা দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি 1 কোটি গুণ বরকত নসিব করো আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের শরীরের মধ্যে অনেক ধরনের বিমার আছে আল্লাহ অনেক ধরনের অসুস্থতা আছে আল্লাহ সবাইকে তুমি শিফা নসিব করো আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে আমাদেরকে ইজ্জতের সহিত বাঁচাও অ্যাক্সিডেন্টের মউত থেকে জালেমের জুলুম থেকে অত্যাচারীর অত্যাচার থেকে আসমানে জমিনে कहर গজব থেকে হিংসুকের হিংসা থেকে নিন্দুকের নিন্দা থেকে আমাদের জান মালকে তুমি হেফাজত করো وصلى الله تعالى على خير خلقه ونور عرشه وجمال ملكه والناس اجمعين اللهم اجعل اخر كلامنا عند سكرة الموت شهادة لا اله الا الله محمد رسول الله